এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করা শুরু করব। এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি কিছু অঙ্ক আপনাদেরকে করাবো। আপনারা এগুলো প্র্যাকটিস করলেই হবে, এর চাইতে অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই, এগুলো থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দেখেন। এখানে এই প্রশ্নটা দেখেন কত ইম্পর্টেন্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 86 সালে, 19 সালে, আবার এটা কত, আবার 19 সরি এটা, হ্যাঁ, আবার এই যে 19, আবার দেখেন সেম একই সময়, আবার 2004 সালের পরিপূরক পরীক্ষা, মানে একবার যারা পরীক্ষা দিয়ে আপনার ফেল করে পরবর্তীতে তারা কি করে, পরের সেমিস্টারের সাথে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, এটাকে কি বলে, পরিপূরক। তো অনেকবার আসছে এই অঙ্কটা, অনেক ইম্পর্টেন্ট, আমরা এই অঙ্কটা করে ফেলবো আর কি। আসেন দেখি করে ফেলি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি অঙ্কটা উঠাই নিই, প্রথমে এখানে অঙ্কটা উঠাই নিই। 1a², তারপরে ধরেন 1b স্কোয়ার, 1c² আমরা নির্ণয়কের অঙ্কের ক্ষেত্রে দেখব, যদি আমরা কখনো যদি পরপর যদি দুইটা জিরো বানাইতে পারি, সেটা আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাসেট, মানে অঙ্ক খুব ছোট হয়ে যায়। যদি খালি সুযোগ থাকে যে আমরা কি করব, পরপর যে কোনো রোর দিকে, কলামের দিকে, যে কোনো জায়গায় যদি পরপর দুইটা কি আনতে পারি, জিরো আনতে পারি, তাহলে আমাদের অঙ্ক ছোট হয়ে যায়। এটার ক্ষেত্রে দেখেন এই যে সবগুলো কি 1 1 1, আমি চাইলে এই রোড থেকে যদি এই রোডটা বাদ দিই, এই রোড থেকে এই রোডটা যদি বাদ দিই, তাহলে কিন্তু দুইটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আসেন দেখি এখানে কি করব। এই যে পুরো রোটাকে এই রোটা থেকে বাদ দিব, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0। এর থেকে বি বাদ দিলে কত হয়, a মাইনাস বি। এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কাজটা করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, আমরা প্রয়োজনে এখানে ডি নোট করে দিতে পারি। সেটা কি, আমরা রো 1-এ রাখলাম, কি রাখলাম, আমরা রো 1 থেকে রো 2 কি করছি, বিয়োগ করছি। এই যে রো 1 থেকে রো 2 কি করছি, বিয়োগ করছি। আবার এই রো 2 থেকে রো 3 বিয়োগ করব। 1 1 বিয়োগ করলে কত, 0। বি থেকে সি বাদ দিলে কত, বি মাইনাস সি। বি স্কোয়ার মাইনাস কি হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আবার কি করলাম, রো 2-তে রাখলাম, রো 2-র সাথে রো 3 কি করে, বিয়োগ করে। এই যে রো 2 থেকে রো 3 কি করছি, বিয়োগ করছি। আর নিচে কত থাকলো আমাদের, 1c² আশা করি সবাই বুঝছেন। তো এরকম করলাম কেন, এই যে পরপর দুইটা কি পেয়ে গেলাম, জিরো পেয়ে গেলাম। পরপর দুইটা জিরো পাওয়ার কারণে কি হয় দেখেন, আমি যদি এই দিকে বিস্তৃতি করি, এই জিরো যখন ধরবো, তখন এই রো আর কলাম বাদ, এগুলো যখন গুণ করব, জিরো যেহেতু গুণ আকারে আছে, সুতরাং পুরোটা কি হয়ে যাবে, শূন্য। আবার এই যে জিরো, এটা রো আর কলাম যদি বাদ হয়ে যায়, এই জিরো নিয়ে যদি আমি এটা গুণ করি, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, শূন্য। কিন্তু আমার থাকে শুধু কত, 1। তো আমি একটা কথা বলে দিই, সেটা কি, যদি পরপর দুটা জিরো থাকে, তাহলে পরপর যদি দুইটা জিরো থাকে, তাহলে তার আড়াআড়িতে যেই ভ্যালুটা থাকে শুধু সেটা নিয়ে কাজ করলেই হয়, বাকিদের কাজ করা লাগে না। তো এখানে আমরা কি কাজ করব দেখেন, এখানে আছে শুধু আমার কত, 1। তাহলে আমরা নির্ণয় করার সময় যেটার ভুক্তির মান বের করব, সেটা রো আর কলাম কি বাদ। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমি গুণ করি এ বি মাইনাস, এই যে আমি এখানে গুণ করব এ মাইনাস বি ইন্টু কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমার কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সূত্রের একটা কত, মাইনাস, সূত্রের একটা মাইনাস। আবার এই দিকে গুণ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি মাইনাস কত, সি। এখানে 1টা কি আকারে আছে, আমার গুণ আকারে আছে। তো এখানে একটা কথা বলি, যদি পরপর দুইটা জিরো হয় আর তার আড়াআড়িতে যদি একটা 1 থাকে, তাহলে ওই 1 আর লেখার দরকার হয় না, মানে এটা যদি আমি না লিখি তাহলে কোনো সমস্যা নাই, ওই 1 লেখার কি হয় না, দরকার হয় না, এরকমই যথেষ্ট। আর যদি এখানে কোনো সংখ্যা থাকতো 1 ছাড়া, এ বি সি 2 3 4 5, সেটাকে কি করতাম, সামনে লিখে দিতাম, ঠিক আছে। কারণ আমরা এটার বিস্তৃতি করতেছি, এই যে এই 1-এর বিস্তৃতি মানে হলো এই রো আর কলাম বাদ ওই 1-এর সাথে এই দিকের এই 4টার কি নির্ণয়, ঠিক আছে। আশা করি বুঝছেন। এখন আমাদের এটা ক্যালকুলেশন করে এইরকম কি করা লাগবে, বানানো লাগবে। তো চলেন দেখি আমরা বানাইতে পারি কি না। এটা মনে হয় একটু উপরে লিখে নিলে ভালো হতো। আচ্ছা, এই লাইনের পরে মনে করেন আমি এটা এখানে লিখে নিচ্ছি, এ মাইনাস বি সাথে কত আছে, বি স্কোয়ার মাইনাস কত, সি স্কোয়ার মাইনাস এটা কত আমার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হলো কত, বি মাইনাস সি। এটা বাদ দেন। তো এখানে এখন ক্যালকুলেশন করে এইটা আমার কি করা লাগবে, মিলান লাগবে। সামনে একটা কি দেখা যায়, এ মাইনাস বি, তো এখানেও তো এ মাইনাস বি আছে, শুধু একটু ভেঙে ফেলা। আবার কি দেখা যায়, বি মাইনাস সি, তো এখানেও তো আমার বি মাইনাস সি আছে, একটু ভেঙে ফেলি, এ মাইনাস বি। আর এটা ক্যালকুলেশন করলে কি হয়, বি প্লাস সি ইন্টু বি
মাইনাস সি। আশা করি এগুলো সূত্র তো আপনারা জানেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার এখানে কি লেখা যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওখানে কি আছে বি মাইনাস সি। খেয়াল করেন, তাহলে আমরা যদি এখন কমন নেই, মনে করেন এ মাইনাস বি আর বি মাইনাস সি যদি কমন নিই, এই যে এ মাইনাস বি আর কি বি মাইনাস সি কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকলো কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি কমন নিছি, বি মাইনাস সি কমন নিছি, তাহলে কি থাকে এ প্লাস বি। কিন্তু সামনে মাইনাস থাকার কারণে কি হবে, এ মাইনাস বি, মাইনাস থাকার কারণে এ প্লাস বি কী হয়ে গেল, এ মাইনাস বি হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, এই যে বি আর বিটা কি কেটে দিতে পারি। তাহলে আমার এখন কি হলো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আর ওখানে হলো কি সি মাইনাস এ। এই তো আমার কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। তো নির্ণয়কের ক্ষেত্রে এই বিষয়টাও মাথায় রাখবেন যে সবগুলো শুধু ওয়ান বানানো যায় কি না। যদি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যদি ওয়ান হয়, তাহলে আমরা ওখানে একটা সাথে আর একটা বিয়োগ করে করে কী করতে পারবো, দুইটা জিরো বানাইতে পারবো। আর দুইটা জিরো বানানো মানে তো আমাদের বিশাল উপকার, পুরোটার বিস্তৃতি করা লাগে না, শুধু দুইটা জিরোর আড়াআড়িতে যে থাকে তার বিস্তৃতি করলে আমাদের কি কাজ হয়ে যায়। আশা করি এই অঙ্কটা বুঝছেন। আরেকটা অঙ্ক দেখি, এটাও দেখেন অনেকবার আসছে, ঠিক আছে, অনেকবার আসছে। তো এটার ক্ষেত্রে আমাদের এটা প্রমাণ করতে হবে। একটু কাজ করি, আসেন আমি এটার থেকেই করি, এটা নতুন করে না উঠায় নিই, মানে এটা দেওয়া আছে তারপরের লাইন করতেছি। আসেন এখানে দেখেন প্রত্যেকটাতে এ একটা কমন, তাহলে প্রত্যেকটা থেকে যদি আমি একটা এ কমন নিই, তাহলে আমার এখানে কি থাকে ওয়ান, এখানে এ কমন নিছি তাহলে থাকে এ, এখানে এ কিউব, সেখান থেকে এ কমন নিছি থাকে স্কোয়ার। আমরা চাইলে যে কোনো রো বা যে কোনো কলাম থেকে আমরা এগুলো কি করতে পারি, কমন নিতে পারি। তো এখানে কি কমন নিছি আমি, এখানে কমন নিছি এ। আবার এটাতে দেখেন বি, তাহলে আমি বি আবার একটা বাইরে কমন নিলাম, তাহলে ওখানে আমার কি থাকে ওয়ান, এখানে কি হয় বি, আর এটা কি হয় বি স্কোয়ার। আবার এখানে দেখেন সি আছে, একটা সি কমন নিলাম, তাহলে আমার কি হয় ওয়ান সি সি স্কোয়ার। খেয়াল করেন এখন অঙ্কটা কিন্তু আপনার আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। আগের মতো কীভাবে, ওই যে তিনটা ওয়ান আমরা কি করব, বিয়োগ করে দুইটা জিরো বানাবো, দুইটা জিরো বানাইলে কি হবে, ওই যে বাদ যাবে, শুধু একটা নিয়ে কী করতে হবে, বিস্তৃতি করতে হবে। চলেন কাজ করি। এখানে আমার থাকলো কত, এ বি সি, আর এখানে একটা রো থেকে আরেকটা রো কি করব, বিয়োগ করব, একটা কলাম থেকে আরেকটা কলাম। এই কলাম থেকে যদি এই কলামে আমি কী করি, বিয়োগ করি, তাহলে প্রথমে কি হয় জিরো, এরপরে কি হয় এ মাইনাস বি, এরপরে হয় এ মাইনাস বি, এরপরে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার থেকে এটা বাদ, এটা আবার কি হলো জিরো, বি থেকে সি, বি মাইনাস কত সি, আবার কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর লাস্টে থাকে কত একটা ওয়ান সি সি স্কোয়ার। আশা করি সবাই বুঝছেন। এটার মধ্যে ডি নোট যদি আমরা দিই, তাহলে ডি নোট করতে পারি আমরা যে কলাম ওয়ান, কলাম ওয়ানে রাখলাম কি করে, কলাম ওয়ান থেকে কলাম টু বিয়োগ করে, আবার কলাম টুতে রাখলাম কলাম টু মাইনাস কলাম থ্রি বিয়োগ করে, মানে এটার থেকে এটা বিয়োগ করে এখানে রাখছি, আবার এটার থেকে টু থেকে থ্রি বিয়োগ করে এখানে রাখছি। এখন আমরা কি করতে পারি, ওই যে আমাদের আগের রুলস অনুযায়ী কথা কি ছিল, যে যদি দুইটা জিরোর আড়াআড়িতে যদি একটা ওয়ান থাকে, তাহলে সেই ওয়ানের রো আর কলাম বাদ যায়, মানে এটা আর এটা কি হবে, বাদ যাবে। জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। চলেন করে ফেলি। এখানে আছে কত আমার এ বি সি, আর এই দুটো যদি গুণ করি তাহলে কি হয় এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। সূত্রের একটা মাইনাস, এটা যদি গুণ করি তাহলে কি হয় বি মাইনাস সি, আর এখানে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাথে কি আছে, সাথে আছে এ বি সি। এখন আমরা কাজ করি, এ বি সি, এখানে আমার কি আছে এ মাইনাস বি, এখানে সূত্রর কাজ করি বি প্লাস সি ইন্টু কত বি মাইনাস সি মাইনাস, এখানে আমার আছে কত বি মাইনাস সি, এখানে সূত্র করলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন আসেন এ বি সি সবার সাথে, এখন যদি আমরা কমন নিই, আসেন এ বি সি আমার আছে, তার থেকে আমি এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন নেব। এ মাইনাস বিটা কমন নিলাম, আর কি করলাম বি মাইনাস সিটা কমন নিলাম, তাহলে আমার এখানে থাকলো কত, আমার এখানে থাকলো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি কমন নিছি, এ মাইনাস বি কমন নিছি, বি মাইনাস সি কমন নিছি, বি মাইনাস সি কমন নিছি, ওখানে আমার আছে কি এ প্লাস বি, কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস বি। আশা করি বুঝছেন। এখন যদি আমি বি আর বি কেটে দিই তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে গেল এ বি সি
সাথে কি থাকলো আমার a মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আমার কি থাকলো সি মাইনাস এ। আমার কিন্তু প্রমাণ হয়ে গেল, এটা কিন্তু আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। সুতরাং আমরা এখানে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড। ও এখানে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করতে পারি, এখানে কিন্তু আমার একটু লিখতে হতো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আগের অঙ্কও কিন্তু এখানে একটু এই যে এখানে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করা লাগবে, লেফট হ্যান্ড সাইড নিলাম। এই যে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমি কি লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে, প্রমাণ, তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুভড, PROVED, এভাবে আমরা কাজ করে দেবো। আর পরেরটার ক্ষেত্রেও লেফট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্ক করলাম, এখানে কি করে দিলাম রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দিলাম, অতএব আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এখানে আমরা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম, প্রুভড। আশা করি সবাই বুঝছেন। আরও প্রবলেম করব আমরা, ধীরে ধীরে করব, বুঝছেন তো সবাই? কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা অঙ্ক বুঝতেছেন কি না, ঠিক আছে? দেখেন আপনাদের জন্য যতটুকু সময় দিচ্ছি, মানে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করতেছি, তার উদ্দেশ্য হলো যে আপনারা ফার্স্ট সেমিস্টার থেকে একটু স্ট্রং হন। আমাদের পলিটেকনিকের অবস্থা অনেক বেশি, মানে একটু কেমন, ঠিক আছে? ছেলেপেলেগুলো পরিশ্রমী না, একটু কেমন, তো আপনারা একটু ঠিকঠাক হন আর কি। চলেন সামনে আগাই।